এই হচ্ছে উৎসব। এই হলো 51 ফুট শিব মূর্তি। মন্দির থেকে বেরিয়ে একটা ঘুগনি দোকানে ঘুগনি খেলাম, খুব সুন্দর ঘুগনি খেয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো, ভালো থাকো। বুঝতেই পারছো আজকে একটু বেরিয়ে পড়েছি, তো বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি। তো মানুষের সবার তো একটু ঘোরা দরকারই, সেই জন্য বিকেলবেলা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো বেরিয়েছি কি, বাড়ির থেকে গন্তব্য চলে এসেছি ভূতনাথ। তো ট্রেন ধরে দমদম এসেছি, দমদম বলছি কেন, বিধাননগর নেমেছি। বিধাননগর থেকে অটো ধরে ভূতনাথ বাধাঘাট এসে নেমেছি। বাধাঘাট থেকে লঞ্চ করে 8 টাকা লঞ্চ ভাড়া নিয়েছে। মোটামুটি ধরে 10-15 মিনিট লেগেছে বাধাঘাট এসে নেমেছি। নেমে এবার গন্তব্যের দিকে যাচ্ছি, নতুন একটা শিব মন্দির। তো ভূতনাথের ঠিক গঙ্গার ওপারেই, তা ওইখানে যাচ্ছি। চলো তোমাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসি। বাধাঘাট হলো এইখানে প্লাস্টিক খুব বিখ্যাত, কেন এখানে প্লাস্টিকের যেগুলো ঘরে এবং মেলাতে অনেকে নিয়ে প্লাস্টিকগুলো নিয়ে যায়। এইখানে প্লাস্টিকটা খুবই সস্তা দামে পাওয়া যায় অন্য জায়গার তুলনায়, কারণ এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু পাইকারি দেওয়া হয়। তা আমরা এখন মন্দিরের দিকে রওনা দিচ্ছি। মন্দিরটার নাম হচ্ছে নতুন মন্দির। তা এইখানে ভোলেনাথের মূর্তি প্রায় 40-50 ফুট হাইট। তো যাই, দর্শনও করে আসি বাবাকে। এবং মোটামুটি লঞ্চ ঘাট থেকে হেঁটে পায়ে হাঁটা পথ এই 10 থেকে 12 মিনিট লাগে মন্দিরের রাস্তা। এই হচ্ছে মন্দিরের গেট। যে মন্দিরে মোটামুটি প্রবেশ করে গেছি। তো ঝর্ণাটা এখন বন্ধ আছে। কত সুন্দর গার্ডেন দেখতে পাচ্ছ বন্ধুরা। এই মন্দিরে প্রবেশ করলাম, চারদিকে গার্ডেন, মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর একটা পরিবেশ, ভালোই লাগছে। এই হচ্ছে মূল মন্দির বাবা ভোলেনাথের। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই হচ্ছে ভোলেনাথের স্বরূপ। এটা হচ্ছে লক্ষ্মী গণেশ। এই হলো 51 ফুট শিব মূর্তি, এই পুরো ব্রহ্মাণ্ডের পরম পিতা। দেখো বন্ধুরা, ক্রোকোডাইল। প্রথমে মনে হলো যেন গঙ্গা থেকে উঠে এসছে একদম জীবন্ত। এটা হচ্ছে সোমনাথ মন্দির। মহাকালেশ্বর, মল্লিকার্জুন, কেদারনাথ, বদ্রীনাথ,
गंगा मैया। भीमाशंकर, त्रंबकेश्वर, विश्वनाथ, बनारस, रामेश्वरम, नागेश्वरम, এটা হচ্ছে খাটু শ্যাম, হচ্ছে রাধা মাধব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ হচ্ছে লক্ষ্মী নারায়ণ, रामजी, माता सीता, लक्ष्मण, पवनपुत्र हनुमान, राम भक्त हनुमान। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। এই ভূতনাথের এখানে মা শেরাওয়ালির পুজো হচ্ছে, এদিকে নারায়ণ, ওদিকে বজরংবলী পুজো হচ্ছে। এটা ভালো দিনেই এসছি। এই হচ্ছে উৎসব। মন্দির পুরো সেজে উঠেছে, অপূর্ব সাজে। জয় বাবা ভূতনাথ। বন্ধুরা, এখন ভূতনাথ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কোনো একটা প্রোগ্রাম আছে, দেখি কিসের প্রোগ্রাম। এখানে আনন্দ হচ্ছে, বুঝতেই পারছো, মানে চারিদিক প্যান্ডেল করা, মানে প্রচুর লোকের সমাগম হয়েছিল। এখান থেকে মাঝেরহাটে, মানে বড়বাজার মাঝেরহাট, এখান থেকে ট্রেন যায়, ট্রেন লাইন। ট্রেনের অপোজিটে মায়ের মন্দির, আর তার অপোজিটে হচ্ছে ভূতনাথের মন্দির। মন্দির থেকে বেরিয়ে একটা ঘুগনি দোকানে ঘুগনি খেলাম, খুব সুন্দর ঘুগনি খেয়েছি, এবং ফুচকাটাও খুব ভালো হয়েছে। এই হচ্ছে সেই লোক। তা মন্দিরে আসলে পরে এখানে ঘুগনি এবং ফুচকা টেস্ট করে যাবে। এই যে ভূতনাথ মন্দিরের পাশেই রয়েছে নিমতলা শ্মশান, যেখানে আমাদের সব কিছু শেষ হয়ে যায়। আমার 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 বলে আর কিছু থাকে না, এইখানেই সব কিছু শেষ। তাহলে কিসের এত হানাহানি, কিসের এত লোভ লালসা, বুঝি না। তাই এখানে এসে তো কিছু সঙ্গে নিয়ে যেতে পারবো না, তাতেও এত মানুষের হানাহানি। বন্ধুরা, বিস্তারিত বলি, আমার ছেলের নাম হচ্ছে গণেশ। আজ থেকে মোটামুটি ধরে নাও 8 বছর আগের ঘটনা বলছি। আমার ছেলে শিশু হসপিটালে ভর্তি ছিল, তার বুকে ছিদ্র ছিল। তা ডাক্তার বলেছিল যে ও আর বাঁচবে না, আর কিছুক্ষণের মেহমান, তো চলে যাবে পৃথিবী ছেড়ে। তো কোনো একজনের কথা শুনে, তো আমার শুভচিন্তকের কথা শুনে সে আমাকে বলেছিল যে নিমতলায় ভূতনাথ বাবার মন্দিরে গিয়ে বাবাকে আরতি করলে, বাবার মানে কাছে জানালে সেই কাজ পূর্ণ হবে। তো বাবার এখানে এসে আমি কেঁদে কেটে পড়েছিলাম। তা ওখানে পুরোহিতরা বলেছিল যা, তোর বেটা ভালো হয়ে যাবে, আরতি করেছিলাম। কিন্তু ওই ফুল নিয়ে ছেলের মাথায় ঠেকাতে না ঠেকাতে আজকে আমার ছেলে গণেশ পুরো সুস্থ হয়ে গেছে এবং ভালো হয়ে গেছে। তো বাবার মহিমা বোঝা মুশকিল, বোঝা মুশকিল যে বাবা কার কি করবে, কখন কি করবে যাই না। ভোলে বাবাই এসব উজাড় করে দেয়। আমাকে কোনোদিন কোনো কষ্টে রাখেনি, আমি যখনই ডেকেছি তখনই তাকে পেয়েছি। তো ভিডিওটা বন্ধুরা এইটুকুই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, ভোলেনাথ যেন সবার ভালো করে, সবাই যেন সুখে শান্তিতে থাকে, এটাই আমি কামনা করি ভোলেনাথের কাছে। তো তোমরা ভালো থেকো, আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে বলো না। জয় বাবা ভূতনাথ, হর হর মহাদেব লিখতে। তো বন্ধুরা,
তো ভূতনাথ মন্দিরে এসেছি। আর যে নতুন মন্দিরে গেছিলাম ওখানকার খোলার সময় হচ্ছে সকাল 5টা থেকে মোটামুটি 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টে খোলে, আবার বন্ধ হয়ে যায় রাত 8টায়। তো ভূতনাথ মন্দিরে এসেছিলাম, বাবাকে দর্শন করেছি এবং আরতি করেছি এবং খুব ভালোই লাগছে। তো এই ভূতনাথ মন্দিরে একটা খুব বড় আমার ঘটনা আছে, যে বাবা যে আছে জগতে তার আমি চাক্ষুষ পরীক্ষা আমি পেয়েছিলাম।